ব্যক্তিদের বক্তব্যের প্রতি সুবিচার না করে তিন দিকে চার দিকের কথাকে এমন ভাবে প্রেজেন্ট করেন মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। সভ্যতার ব্যারোমিটার হচ্ছে সাংবাদিকতা। এই দেশ এই জাতিকে যদি সভ্যতার শীর্ষে আমরা নিতে চাই তাহলে প্রেস ক্লাব হচ্ছে সকল মুক্ত পথ, মুক্ত চিন্তা, সভ্যতার সবচেয়ে মিলন কেন্দ্র। এখানে কলম যোদ্ধা সংবাদপত্রের সদস্য যারা সৈনিক হিসেবে কাজ করছেন তাদেরও কিন্তু একটি জাতীয় ঐক্য বিনির্মাণের জন্য, একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য, ফাঁসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক দলের ঐক্য গঠনের জন্য কিভাবে আপনি সংবাদ পরিবেশন করবেন, বক্তব্যগুলো কিভাবে আপনি মানুষের কাছে তুলে ধরবেন, স্টাইল অফ প্রেজেন্টেশনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সাংবাদিকদেরকে সে বিষয়ে নজর রাখার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব। সংগ্রামী সুধীবৃন্দ, আজকে আমাদের ছাত্র জনতার রক্তদান, রাজনৈতিক দলের এত আত্মত্যাগ, শুধু যদি দলের স্বার্থে, নিজের স্বার্থে, অনেকে বলেন হ্যাঁ আওয়ামী লীগ ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, আগামী নির্বাচনে আসবে কি আসবে, অনেকে প্রশ্ন করছেন সাংবাদিকরা, তাদের জন্য গণতন্ত্রের অধিকার কি হবে না, তারা কি নির্বাচনে আসতে পারবে না? আমরা পরিষ্কার করে বলেছি গণতন্ত্রের সাথে তাদেরকেই মানায় যাদের দলে, যাদের আদর্শের মধ্যে গণতন্ত্র আছে। আওয়ামী লীগ তো সেই দল, শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার আগে তিনি যে গণতন্ত্রকে ব্যবহার করেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন, শোষণ, জুলুম, নিপীড়নের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি গণতন্ত্রের সিঁড়ি বেয়ে ক্ষমতায় এসেছিলেন। ক্ষমতায় এসে তিনি নিজেই কিন্তু সেই গণতন্ত্রের সিঁড়িকে নিজেই ফেলে দিয়েছিলেন। ফলে ক্ষমতায় উঠা এবং নামার যে ডেমোক্রেটিক সিস্টেম, পার্লামেন্টারি সিস্টেম অফ পলিটিক্সকে তিনি ধ্বংস করে দিয়ে নিজের চিরদিনের মতো পারিবারিক কর্তৃত্বের ক্ষমতার একদলীয় বাকশাল শাসন তিনি কায়েম করেছিলেন। সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে তার পছন্দের একটি দল বাকশাল ঠিক রেখেছিলেন। সব সংবাদপত্র বন্ধ করে তার পছন্দের চারটি কাগজ চালু রেখেছিলেন। এটা কি গণতন্ত্রের সাথে যায়? যায় না। যারা ফ্যাসিস্ট, যারা স্যাডিস্ট, যারা আন্দোলনকারী, গণতন্ত্রকামী মানুষকে গুলি করে হত্যা করে 5ই আগস্টের বিদায়ের আগ মুহূর্তে মৃতদেহ লাশকে আগুনে পুড়িয়ে ছাই করে দিতে পারে, যারা হেলিকপ্টার থেকে গুলি করে দেশের মানুষকে হত্যা করতে পারে, যারা প্রকাশ্য দিবালোকে পল্টনের মোড়ে লাঠি দিয়ে 7 জন যুবককে হত্যা করে মৃতদেহের উপরে নাচানাচি করতে পারে, তাদের সামনে কখনো গণতন্ত্র যায় না। ফলে এই গণতন্ত্র বিরোধী ফ্যাসিবাদী স্যাডিস্ট শক্তি নির্বাচনের জন্য যোগ্য কি যোগ্য না এটা আপনারাই নির্ধারণ করবেন। গণতন্ত্রের সাথে আওয়ামী লীগের আদর্শের কোনো মিল নেই। তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করার সুযোগ আছে যাদের রাজনীতির আদর্শের মধ্যে গণতন্ত্র আছে। আপনি এই 15টা বছর বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে, আমাদের ছাত্রদের সঙ্গে কি ব্যবহার করেছেন, নিষ্ঠুরভাবে কিভাবে খুনের স্টিমরোলার চালিয়েছেন বুঝতে পারছেন। 5 তারিখে বাংলাদেশের কোটি কোটি মানুষ চতুর্দিক থেকে গণভবন মুখে যে কোটি মানুষের উত্তাল আন্দোলন ঢেউ শুরু হয়েছিল, শেখ হাসিনা রেহানা যদি পালিয়ে না যেত, ওই গণভবনে থাকলে সেদিন দৃশ্য কি হতো গোটা দুনিয়া সেদিন দেখতে পেত। ফলে আপনারা গণতন্ত্রের কোনো সহায়ক শক্তি নয়, বরং আপনাদের সকল আচরণ, আপনারা ভোটাধিকার নষ্ট করেছেন, আপনারা বিরোধী রাজনৈতিক দল মতকে ধ্বংস করেছেন, বিচার বিভাগকে একেবারে পলিটিসাইজ করেছেন, কোথাও বিরোধী দলের সুযোগ এবং গণতন্ত্র দেননি। তাহলে আজকে আপনি নিজেদের গণতান্ত্রিক শক্তি এবং অধিকারের চর্চা করেননি, এখন আপনি কেন সেই গণতন্ত্রের দাবি করেন? বরং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা ময়দানে ছিলাম, আমাদের ভোটাধিকার, আমাদের গণতন্ত্র আপনারা হরণ করেছেন। এখানে গণতন্ত্রের চর্চা করার নৈতিক, রাজনৈতিক, সাংবিধানিক অধিকার শুধু আমাদের কাছে। অগণতান্ত্রিক শক্তি কখনো গণতন্ত্রের কাছে স্থান পায় না। সেজন্য আমি পরিষ্কার করে বলবো যে যাদের হাতে গণতন্ত্র নিরাপদ নয়, দেশের স্বাধীনতা, অখণ্ডতা, সার্বভৌমত্ব, মূল্যবোধ কোনো কিছু নিরাপদ নয়, তারা গণতন্ত্রের জন্য নিরাপদ নয়। ইনশাআল্লাহ জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সকল রাজনৈতিক দলের কাছে আমার আজকের এই প্রেস ক্লাব থেকে আহ্বান থাকবে, আসুন আসন্ন জাতীয় নির্বাচনে একটি গ্রহণযোগ্য সময়ের মধ্যে অবাধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করি। অস্থিরতা তৈরি না করে, অরাজকতা সৃষ্টির জন্য 5ই আগস্টের বিপ্লবের পর যারা প্রতি বিপ্লব, জুডিশিয়াল কু, আনসার কাণ্ড, প্রশাসনে অস্থিরতা তৈরি করা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে উস্কানি দিয়ে দুনিয়ার সামনে তাদের জন্য অনিরাপদ বাংলাদেশ দেখে এই সরকারকে অস্থিতিশীল যারা করতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে। দেশপ্রেমিক সেনাবাহিনী এবং ছাত্র জনতা সেটা ব্যর্থ করে দিয়েছে। সেই ঐক্য ধরে রেখে আগামী জাতীয় নির্বাচনে আমরা নিশ্চয়ই নির্বাচনের একটা কৌশল অবলম্বন করতে পারি, যে কৌশল করলে ভোটের ময়দানে আওয়ামী লীগ স্থান পাবে না ইনশাআল্লাহ। আমি জাতীয়ভাবে
সেই রাজনৈতিক চিন্তার ঐক্য তৈরি করার জন্য জাতীয় নেতৃবৃন্দের প্রতি, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামী জনতা, ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়ে আজকের এই ঐতিহাসিক এমন এক সময় এই সম্মেলন হলো, নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা, 5ই আগস্ট, যেখানে মানুষের অজস্র গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা আমাদের দিকে তাকিয়ে আছে। আজকে বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, তিনি এই জাতির দুঃখ কষ্ট বেদনা, এই জাতির আশা আকাঙ্ক্ষা, রাজনৈতিক দলের কাছে জনগণের আশা আকাঙ্ক্ষা তিনি উপলব্ধি করেন। আমি তাকে ধন্যবাদ জানিয়ে বলবো, আপনি মানুষের কথা শুনলেন, মানুষের আবেগ দেখলেন, মানুষের চাওয়া পাওয়া এবং মনের কথা আপনি শুনতে পারলেন। আশা করি আপনি সহ সকল রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্যে তাদেরকে আমরা বিদায় করেছি, নির্বাচনের সেই আকাঙ্ক্ষার প্রতিফলের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদের রাজনৈতিক অবসান আমরা নিশ্চিত করতে চাই। সকলকে ধন্যবাদ জানিয়ে এই ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সম্মেলনে আমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। বহুদা বিভক্ত সাংবাদিকরা আরো ঐক্যবদ্ধ হোক। ফ্যাসিবাদের যারা দোসর ছিলেন তাদের গণতন্ত্র চর্চা, বাক স্বাধীনতার চর্চা যেহেতু তাদের পছন্দ হয় না, প্রেস ক্লাবও তাদের জন্য কিন্তু মানানসই কোনো জায়গা নয়। ফলে আমি ঢাকা সাংবাদিক ইউনিয়ন অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত নিচ্ছেন, সেই সিদ্ধান্তের সঙ্গে জামাত ইসলামীর পক্ষ থেকে আমি ঐক্যমত্য পোষণ করছি। সাংবাদিক ইউনিয়ন একটি ট্রেড ইউনিয়ন আন্দোলন। আপনাদের বেতন কাঠামো, সংবাদপত্রের মালিকদের কাছে আপনাদের ন্যায্য পাওনা অধিকার সম্পর্কে এই ইউনিয়নের সকল ন্যায্য দাবি দেওয়ার ব্যাপারে জামাত ইসলামীর পক্ষ থেকে সমর্থন ঘোষণা করছি। এবং আন্দোলনের প্রয়োজনে অতীতে আপনাদের পাশে সাংবাদিকদের পাশে জামাত ইসলামী ছিল, ইসলামী ছাত্র শিবির ছিল। সামনে সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামে আমরা জামাত ইসলামী আপনাদের পাশে থাকবো এবং ইনশাআল্লাহ এই সংগ্রামে আমরা বিজয়ী হব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত